হ্যাঁ, মহাদেবকে নিয়ে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব শিগগিরই আসছে। ইনফ্যাক্ট আজকেই আসছে। আমার এক আত্মীয় আমাকে এক্ষুনি ফোন করে জানালেন যে আমার ভিডিও তার ভীষণ ভালো লাগে। সেই জন্য অনুরোধ করলেন যে মহাদেবকে নিয়ে একটা ভিডিও করার জন্য। তো চলুন, কেননা মহাদেবকে নিয়ে একটা ভিডিও করা যাক। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু দুটো ভাগে আসবে। আর এই ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে মহাদেবের 12টা যে জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই নিয়েই। নমস্কার, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে একটু জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসি। আরে না না, লিটারেলি নয়, ভার্চুয়ালি নিয়ে যাব আপনাদের। বলবো কিছু জানা ও অজানা গল্প। আপনারা অনেকেই এই 12টি জ্যোতির্লিঙ্গের নাম জানেন এবং অনেকে হয়তো বেড়াতেও গেছেন। তবে প্রতিটা জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার পেছনে যে গল্প আছে তা কি আপনারা জানেন? জানলে তো খুবই ভালো, আর না জানলে আমি আপনাদের নিয়ে যাওয়ার জন্য এসে গেছি সেই অজানা গল্পের সন্ধানে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। জ্যোতির্লিঙ্গ হলো আসলে একটি মন্দির যেখানে ভগবান শিবকে লিঙ্গের আকারে পুজো করা হয়। জ্যোতির শব্দের অর্থ হলো দীপ্তি বা আলো, এবং লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক। জ্যোতির্লিঙ্গের অর্থ সর্বশক্তিমানের উজ্জ্বল চিহ্ন। ভারতে 12টি ঐতিহ্যবাহী জ্যোতির্লিঙ্গ মন্দির আছে। ভগবান শিব বা মহাদেব প্রথম লিঙ্গ হিসেবে আবির্ভূত হন যেদিন অরিদ্র নক্ষত্রটি রাতের আকাশে প্রথম দেখা যায়। চেহারা দেখে আলাদা করে কিছু বোঝা যায় না বটে, তবে মনে করা হয় যে একজন ব্যক্তি আধ্যাত্মিক অর্জনের উচ্চ স্তরে পৌঁছানোর পরে এই লিঙ্গগুলোকে আগুনের স্তম্ভ হিসেবে পৃথিবী ভেদ করতে দেখতে পান। ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই 12টি জ্যোতির্লিঙ্গ। শিবপুরাণ অনুসারে একবার ব্রহ্মা, অর্থাৎ যিনি সৃষ্টির দেবতা, এবং বিষ্ণু, যিনি সংরক্ষণের দেবতা, তাদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক হয়েছিল। তাদের পরীক্ষা করার জন্য ভগবান শিব 3 জগৎকে এক বিশাল অন্তহীন আলোর স্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ হিসেবে বিদ্ধ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা আলোর শেষ প্রান্ত খুঁজে বের করার জন্য যথাক্রমে নিচে এবং উপরে তাদের পথ ভাগ করে নিলেন। ব্রহ্মা মিথ্যে বলেছিলেন যে তিনি শেষ প্রান্ত খুঁজে পেয়েছিলেন। অন্যদিকে বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নিলেন। ভগবান শিব কিন্তু দ্বিতীয় আলোর স্তম্ভ হিসেবে আবির্ভূত হন এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে তার কোনো অনুষ্ঠানে আর স্থান থাকবে না, আর বিষ্ণু অনন্তকাল পর্যন্ত পূজিত হবেন। মূলত 64টি জ্যোতির্লিঙ্গ ছিল বলে বিশ্বাস করা হতো, যার মধ্যে 12টি অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয়। 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিটি স্থানই প্রধান দেবতার নাম ধারণ করে এবং প্রতিটি স্থানকে ভগবান শিবের ভিন্ন ভিন্ন প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। এই সমস্ত স্থানে প্রাথমিক মূর্তিটি হল শিবের অসীম প্রকৃতির প্রতীক, অনাদি এবং অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্বকারী লিঙ্গ। সোনা ও রত্নখচিত সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাট রাজ্যের সৌরাষ্ট্রে অবস্থিত। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে বিশিষ্ট। শিবপুরাণ অনুযায়ী পূর্বে চন্দ্র দক্ষের 27 জন কন্যার সাথে বিবাহিত ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রোহিণী, এবং চন্দ্র রোহিণীকেই সমস্ত গুরুত্ব দিতেন। বাকি অন্যান্য 26 জন যে স্ত্রী ছিল তারা বেশিরভাগ সময়ই অযত্নে এবং একাকী থাকতেন। চন্দ্রের স্ত্রী রোহিণীর ওপর তারই পক্ষপাত রাজা দক্ষকে রুষ্ট করে, এবং তিনি চন্দ্রকে অভিশাপ দেন যে তিনি তার সমস্ত আলো হারিয়ে আলোকহীন হয়ে যাবে। দক্ষের এই অভিশাপ পেয়ে পুরো পৃথিবী চন্দ্র ছাড়া অন্ধকার হয়ে গেল। অভিশাপের প্রভাবকে বাতিল করার জন্য সমস্ত দেবতা অন্ধকারের এই গুরুতর সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য একত্রিত হন, এবং অনেক আলোচনা করে সমাধান করা হয় যে চন্দ্র যদি ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য প্রার্থনা করেন এবং উপাসনা করেন, তবেই তিনি তার আলো ফিরে পাবেন এবং আবার আগের মতো উজ্জ্বল হবেন। দক্ষ এতে সম্মতিও জানান। চন্দ্র শীঘ্রই শিবের উপাসনা শুরু করেন এবং অবশেষে শিব আবির্ভূত হন এবং চন্দ্রকে তার আলোকরশ্মি আবার ফিরিয়ে দিয়ে আশীর্বাদ করেন। এইভাবেই চাঁদ আগের মতোই আলো দিতে শুরু করে, তবে মনে করা হয় যে চাঁদ পবিত্র জলে ডুব দিয়ে তার উজ্জ্বলতা বাড়িয়ে আলো দিতে থাকে। এইভাবেই সোমেশ্বর বা সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামটি অস্তিত্বে আসে। দেখুন কি অদ্ভুত না, বিজ্ঞান ও পুরাণ কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে। আমরা ছোট থেকেই পড়ে আসছি, জেনে আসছি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই,
আর এদিকে পুরাণ অনুযায়ী বলা হচ্ছে যে চাঁদের আলোকে কেড়ে নেওয়া হয়েছিল এবং পরে আবার মহাদেবের কৃপায় চন্দ্র তার আলো ফিরে পান। কি ইন্টারেস্টিং না? বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার গ্রহণের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন এবং আমাকে অবশ্যই জানান যে কেমন হয়েছে ভিডিওটি। চলুন এবার যাই অন্ধ্রপ্রদেশে। কোথায়? কেন? মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এই জ্যোতির্লিঙ্গটি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে গল্পটি আছে, চলুন এবার আপনাদের বলি। তবে আমার মনে হয় এই গল্পটা অল্প বিস্তর আপনারা সবাই জানেন। অনেকদিন আগে শিব এবং পার্বতী একবার সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তাদের দুই পুত্র কার্তিক এবং গণেশ এদের মধ্যে আগে কার বিয়ে করা উচিত। তাই তারা তাদের দুই ছেলেকে পৃথিবী ঘুরে দেখে আসার কথা বললেন এবং যে আগে আসবে সে বিজয়ী হবে এবং প্রথমে ঋদ্ধির সাথেই তার বিয়ে দেবে। এবং সিদ্ধি কার্তিক তার ময়ূরে চড়ে পৃথিবী ঘুরে দেখার যাত্রা শুরু করলেন। অন্যদিকে গণেশ তাঁর পিতামাতা শিব পার্বতীর চারিদিকে ঘুরতে থাকলেন আর বললেন যে তারাই তার পৃথিবী, তাই তাদের প্রদক্ষিণ করলেই তার সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করা হবে। গণেশ বিজয়ী হন এবং তার পিতামাতা গণেশের এই আচরণে খুব খুশি হন এবং তাকেই প্রথম বিয়ে দেন। অন্যদিকে ভগবান কার্তিক ফিরে এসে দেখলেন যে গণেশ ইতিমধ্যেই জিতে গেছেন এবং অপমানিত বোধ করেছেন এবং রেগে গেছেন তার বাবা মার ওপর। তিনি তার বাবা মাকে বলেছিলেন যে তিনি কখনো বিয়ে করবেন না এবং ক্রভুঞ্জ নামে একটি পর্বতে গিয়ে সেখানেই বসবাস শুরু করেন এবং এইভাবেই এই জ্যোতির্লিঙ্গটি অস্তিত্ব লাভ করে। শিব ও পার্বতী জ্যোতির্লিঙ্গ রূপেই তার ছেলে কার্তিকের কাছে এসেছিলেন তার সাথে দেখা করতে। দক্ষিণ ভারতের পর এবার চলুন যাই মধ্য ভারতে বা মধ্যপ্রদেশে। এবার যেই জ্যোতির্লিঙ্গের কথা বলবো সেটি হলো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত। এই মন্দিরটি রুদ্রসাগর নদীর কাছে অবস্থিত। চন্দ্রসেন নামে এক রাজার শাসনাধীন এক বিরাট রাজ্য ছিল, যিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদিন রিপুদমন নামে আরেক রাজা চন্দ্রসেনের রাজ্য আক্রমণ করে, যার সাথে ছিল দূষণ নামে এক রাক্ষস, যে অত্যন্ত হিংস্র ছিল এবং অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এমন দূষণের শক্তিকে উৎখাত করা প্রায় অসম্ভব ছিল। চন্দ্রসেন যাতে যুদ্ধে পরাজিত না হয়, তার রাজ্য ও রাজ্যের সমস্ত লোকেদের রক্ষা করতে পারে, তাই তার রাজ্যের লোকেরা মহাদেবের আরাধনা শুরু করলো। ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন এবং দূষণ ও অন্যান্য রাক্ষসদের হাত থেকে রক্ষা করার জন্য মহাকালেশ্বর রূপে রাজ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো বিশ্বাস করা হয় যে মহাকালেশ্বরে শিব এখনো বসবাস করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিন্ধ নামে এক অসুর ছিল, যে ছিল খুবই অহংকারী এবং দেবতা ও ঋষিদের উপর খুবই অত্যাচার করত। তার অত্যাচারের কারণে দেবতারা সাহায্যের জন্য প্রথমে যান ভগবান ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তাদের পরামর্শ দেন যে তারা যেন শিবের কাছে যায় এবং ভগবান শিব তাদের সাহায্যও করেন। ভগবান শিব এরপর ওঙ্কারেশ্বরের রূপ ধারণ করেন এবং অসুরের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলেছিল। এই সময় অসুর তার বোকামো বুঝতে পেরে শিবের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করেন। অসুরের নম্রতায় মুগ্ধ হয়ে ভগবান শিব তাকে বর দেন এবং ওই অঞ্চলকে আশীর্বাদ করেন। এটিকে একটি ঐশ্বরিক আবাসে রূপান্তরিত করেন। বিন্ধ অসুর এবং ভগবান শিবের যে যুদ্ধ হয়েছিল এই দ্বীপে, সেই সময় তিনি লিঙ্গরূপে যে ধারণ করেছিলেন নিজেকে, তাই এখন ওমকারেশ্বর লিঙ্গ নামে পরিচিতি লাভ করে। পুরাণ অনুযায়ী মনে করা হয় যে এখানে প্রথম মন্দিরটি পাণ্ডবরাই তৈরি করেছিলেন। এটি আমাদের মহাভারতের যুগে ফিরিয়ে নিয়ে যায়। মহাভারতের পাণ্ডবরা একবার স্বর্গে স্থান পাওয়ার জন্য তাদের সমস্ত পাপ ত্যাগ করার কথা ভেবেছিলেন। তারা এমন একটি স্থান খুঁজে বের করার জন্য তাদের যাত্রা শুরু করেছিলেন যেখানে ভগবান শিবকে সন্তুষ্ট করা যায় এবং সেই মন্দিরটি খুঁজে বের করার জন্য পরিচালিত হন, যা এখন কেদারনাথ নামে পরিচিত। এবং অবশেষে তারা বিশাল ত্রিভুজাকার জ্যোতির্লিঙ্গতে শিবকে আবিষ্কার করেন। পরবর্তী বছরগুলোতে নিঃসন্দেহে এটি বহুবার সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়েছে। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য মন্দিরটি সংস্কার করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই স্থানে তার সমাধি রাখা হয়েছিল। সমাবেশ কক্ষের ভেতরের দেওয়ালগুলি বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনীর দৃশ্য দিয়ে সজ্জিত। মন্দিরের দরজার বাইরে নন্দীর একটি বিশাল মূর্তি প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে।
বর্তমানে মন্দিরটি ৬৬ ফুট উঁচু একটি পাথরের কাঠামো, যার ওপরে একটি কাঠের ছাউনি এবং সোনালী কলস রয়েছে। মন্দিরের গর্ভগৃহে কুঁজ আকৃতির শিবলিঙ্গটি স্থাপিত রয়েছে। বাইরে একটি কক্ষে ৫ পাণ্ডব, মাতা পার্বতী, লক্ষ্মী নারায়ণ এবং ভগবান কৃষ্ণের ভাস্কর্য রয়েছে। কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা? আশা করি আপনাদের অনেক নতুন ইনফরমেশন দিতে পেরেছি। আর আমি যদি কিছু মিস করে যাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটাও জানাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ খুব শিগগিরই আপনাদের কাছে ভিডিওটার দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে আসব। আশা করি অনেক নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আরও চেষ্টা করছি নতুন নতুন গল্প বা কিংবদন্তি আপনাদের সামনে তুলে ধরার। তাই জন্য আমায় সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।